হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছে একটা মিনি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম, কারণ সেদিন সকাল সকাল এত বৃষ্টি হচ্ছিল কি আর বলবো। হঠাৎ করে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। হ্যাঁ, একটু ভালোও লাগছিলো কি অনেকদিন পর বৃষ্টি দেখতে পেয়েছি। তারপর আস্তে আস্তে আকাশটা ঠিক হচ্ছিল, এতটা আকাশ কালো হয়ে এসেছিলো কি আর বলবো তোমাদের। ঘুম থেকে উঠে অনেকটা সময় আমি বসে বসে বাইরের দিকে দেখতে দেখতে কাটিয়ে দিয়েছিলাম। তারপর আমাদের কিছু ড্রাই ফ্রুট ভেজানো ছিল, আর ওই দিন ওর ছুটি ছিল। যাই হোক, তারপর বসে সেগুলো খেতে খেতে আমি চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। যাই হোক, তারপর ও নিয়ে এসেছিলো দোকান থেকে কিনে নিজের ব্রেকফাস্ট, সেটা করলো। অ্যান্ড তারপর আমরা একটা ফিল্ম দেখছিলাম একসাথে বসে। সেটা দেখে কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নান করতে। ততক্ষণে ওয়েদার মোটামুটি ঠিক হয়ে এসেছিলো, বৃষ্টিও বন্ধ হয়ে গেছিলো। তো ভাবলাম বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, আমাদের অনেকগুলো কাজ ছিল যেগুলো অ্যাকচুয়ালি অন্য দিনে করা হয় না, আর ছুটি ছিল বলে সেই দিন ভাবলাম বেরোনো যাক। আর আমার প্রচণ্ড কান গলাও ব্যথা ছিল, তাই আমি পুরো ঢাকা ঢোকা লাগিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই নেওয়ার ছিল অনেক ওষুধ। যাই হোক, ঘুরে ঘুরে সব ওষুধগুলোকে কালেক্ট করার জন্য ওর প্রথমে বেরিয়েছিলাম। তারপর আরও টুকটাক কিছু কাজকর্ম ছিল, সব কিছুকে একদিনের মধ্যে মিটিয়ে নিয়েছিলাম, কারণ তারপরের থেকে ওর আবার কাজ শুরু হয়ে যাবে, তো তারপরে আর একদমই টাইম পাওয়া যাবে না। আর আমার একা একা কোথাও যেতে খুব একটা বেশি ভালো লাগে না, খুব বেশি দরকার না হলে আমি একা একা কোথাও একটা যাই না। তারপর আমরা দুজনে একটু আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এখানে, আর আখের রসটা খেতে খুবই ভালো ছিল। আখের রস খেয়ে আমি অটোতে উঠে বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার পথে চলে গেছে ওটা এটিএম। আর তোমরা সবাই জানো মাসে এক দুবার তো এটিএম যেতেই হয়। যাই হোক, তারপর আর কি বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে তারপর আমি আবার ক্লাসের জন্য বেরিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে বেরোবো না, তারপর ভাবছিলাম থাক বাড়িতে বসে কী আর করবো, যাই ক্লাসটা করিয়েই নিই। ক্লাসটা সেরে আমার কিছু জিনিসপত্র কেনার ছিল ঘরের জন্য, সেগুলো কিনে তারপর টোটো ধরে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে একটু মাস্টার শো দেখতে দেখতে দিনটাকে এন্ড করেছিলাম। ভিডিওটা এইটুকুই, বাই বাই।